আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন। আমার হাতে দেখতে পাচ্ছেন একটি মশা মারার ব্যাট। তো এই ব্যাটগুলি সাধারণত বিভিন্ন কারণে নষ্ট হয়ে থাকে। আসলে বলতে গেলে ইলেকট্রনিক্স কম্পোনেন্ট বা ইলেকট্রনিক্স যে ডিভাইসগুলি রয়েছে এগুলি বিভিন্ন কারণে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। এগুলোকে খুলে এদের অবস্থা বুঝে কিন্তু ব্যবস্থা নিতে হয়। অর্থাৎ আমার হাতে যে মশা মারা ব্যাটটি দেখতে পাচ্ছেন এই ব্যাটটি কাজ করছে না। এখন এটা বিভিন্ন কারণে কিন্তু হতে পারে। সাধারণত এই নেটগুলিতে যে কানেকশন থাকে সে কানেকশনগুলি যদি বিচ্ছিন্ন হয়ে যায় তার কারণেও কিন্তু এটা কাজ না করতে পারে। আবার দেখতে পাচ্ছেন এখানে সুইচ দেওয়া রয়েছে। এই সুইচটি যদি কাজ না করে বা সুইচটি যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু এই ব্যাটটি কাজ করবে না। আবার বিশেষ করে সবচাইতে বেশি যে নষ্ট হয়ে থাকে এই ব্যাটগুলি সাধারণত আমরা কিন্তু ফেলে রাখি। অর্থাৎ বছরের একটি মাত্র সময় কিন্তু এই ব্যাটগুলি আমরা বেশি ব্যবহার করি, যেটা এই সময় কিন্তু মশার খুবই উৎপাত দেখা দেয়, যার কারণে কিন্তু আমরা এই ব্যাটগুলি এই সময় ব্যবহার করি। কিন্তু আমরা যে 1 বছর এই ব্যাটটিকে ফেলে রাখি, যার কারণে এই ব্যাটের ভিতরে থাকা যে ব্যাটারিগুলি রয়েছে ব্যাটারিগুলি নষ্ট হয়ে যায়। এর কারণে বিশেষ করে বেশিরভাগ ব্যাটগুলি নষ্ট হয়ে থাকে। তো আসলে বিভিন্ন কারণে নষ্ট হয়ে যেতে পারে। এখন আমরা ব্যাটটিকে খুলে এর কোন সমস্যাটি রয়েছে সেই সমস্যাটি সমাধান করার চেষ্টা করব, বা আমরা শিখব কিভাবে একটি মশা মারার ব্যাটকে ঠিক করতে হয়। প্রথমে যে বিষয়টি আপনারা গুরুত্ব দিয়ে দেখবেন সেটা হলো বিভিন্ন ধরনের মশা মারার ব্যাটকে কিন্তু বিভিন্নভাবে খুলতে হয়, অর্থাৎ বিভিন্ন ধরনের সিস্টেম কিন্তু দেওয়া থাকে। এদিকে অবশ্যই লক্ষ্য রেখে সাবধানতার সাথে ব্যাটটিকে খুলতে হবে। আমরা প্রথমে যেটা করব, ব্যাটটির সুইচগুলিকে আমরা চেক করে দেখব, এবং সুইচগুলি দিলে আমরা সাধারণত জানি এখানে যে ইন্ডিকেটর এলইডি বাল্বটি রয়েছে একটি হলো চার্জিংয়ের এবং অপরটি হলো ওয়ার্নিং, অর্থাৎ এটাতে কারেন্ট এসেছে কিনা সেটা দেখানোর জন্য বা এটা শক করবে কিনা সেটা দেখানোর জন্য। তো এই সুইচটা আমরা দিচ্ছি, এখানে যে বাটনটি রয়েছে, তো বাটনটি টিপ দিচ্ছি, এটা কিন্তু জ্বলতেছে না বা কাজ করছে না। এখানে সুইচটি রয়েছে, এটা হয়তো অন অফ থাকতে পারে, আমরা এটা অন করে দিই। এটা আমরা 1 ঘাট দিলাম, এখানে আবার সুইচ দিয়ে দেখি, তাও কিন্তু জ্বলছে না। আরেকটি ঘাট রয়েছে, আমরা এই ঘাটটিও দিই, আমরা এই ঘাটটিও দিলাম, এখন এখানে দেখি, তো এখানেও কিন্তু জ্বলছে না। এর মানে এই ব্যাটটির কিন্তু ব্যাটারি প্রবলেম হতে পারে বা সুইচ প্রবলেম হতে পারে। প্রথম যে কাজটি করব, মশা মারার ব্যাটটিকে খুলে এর ব্যাটারিকে পরীক্ষা করে দেখব ব্যাটারিটি ঠিক আছে কিনা। এটা এখন খোলার জন্য আমরা খুব ভালোভাবে দেখব যে এটা কীভাবে আসলে খুলতে হবে বা খুলতে পারে। এখানে লক্ষ্য করতেন এই পাশে কিন্তু নাট স্ক্রুর মাধ্যমে এই অংশটিকে কিন্তু একত্র করে দেওয়া রয়েছে। তো আমাদের এই অংশটি খোলার প্রয়োজন নেই বা এই নাটগুলিকে খোলার প্রয়োজন নেই। এখানে দেখতে পাচ্ছেন এই দুটি নাট যদি আমরা খুলি তাহলে এই অংশটি কিন্তু খুলে আসবে। এখানে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এই ব্যাটে কিন্তু এখানেই সম্ভবত ব্যাটারিটি দেওয়া রয়েছে, আমি যেটা মনে করছি। এখানে ব্যাটারিটি দেওয়ার কারণে এখানে কিন্তু এক্সট্রা একটি কেসিংয়ের মতো কিন্তু দেওয়া রয়েছে। মোবাইলের ব্যাক পার্ট যেমন খুললে ব্যাটারিকে দেখা যায়, এই পার্টটি খুললে অবশ্যই ব্যাটারি দেখা যাবে, আমি এটা মনে করছি। তো যার কারণে শুধুমাত্র এই নাটটিকে আগে খুলছি, আমি এই নাটটিকে খুলে নিচ্ছি, ফেলতে হবে। হ্যাঁ, আমি যেটা মনে করেছিলাম সেটাই। এই অংশে দেখতে পাচ্ছেন ব্যাটারিটি দেওয়া রয়েছে, এবার ব্যাটারিটিকে খুলতে হবে। এভাবে যদি না খোলে তাহলে আমরা যদি এটাকে একটু উপর করে বাড়ি দিই তাহলে ব্যাটারিটি খোলার কথা। দেখতে পাচ্ছেন ব্যাটারির ভিতর থেকে ব্যাটারিটি কিন্তু খুলে আসলো। এবার ব্যাটারিটির ভোল্টেজ পরিমাপ করে দেখতে হবে ব্যাটারিটি ঠিক রয়েছে কিনা, কারণ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ব্যাটারিটি কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। এজন্য অ্যানালগ মাল্টিমিটার ব্যবহার করব। অ্যানালগ মাল্টিমিটারের সিলেক্টর নবটিকে এখানে ডিসি 10 ভোল্টের রেঞ্জে দেব। দেখতে পারলেন ডিসি 10 ভোল্টের রেঞ্জে দিলাম। এবার ব্যাটারিটির ভোল্টেজ পরিমাপ করে দেখব ব্যাটারি কত ভোল্ট অবস্থায় রয়েছে, ব্যাটারিটি ভালো রয়েছে নাকি নষ্ট হয়ে গেছে। লক্ষ্য করলাম ব্যাটারিটি কিন্তু একদমই নষ্ট হয়ে গেছে, ব্যাটারিতে কোনো প্রকারের আর ভোল্টেজই নেই। এই অবস্থায় একটা কাজ করতে পারেন, হয়তো অনেক দিন ব্যবহার না করার ফলে ব্যাটারিটি চার্জ ডিসচার্জ হয়ে যাওয়ার কারণে ব্যাটারিতে চার্জ নেই। এই জন্য আপনারা যেটা করবেন, এই মশা মারার ব্যাটটাকেই 2 ঘন্টা চার্জে রাখতে পারেন। 2 ঘন্টা চার্জে লাগিয়ে দেখবেন, যদি দেখা যায় ব্যাটারিটি ডিসচার্জ অবস্থায় থাকলে হয়তো বা ব্যাটারিটির চার্জ উঠে যেতে পারে, ব্যাটারি আর পরিবর্তন করার প্রয়োজন হবে না। 2 ঘন্টা পরিমাণ চার্জে দিয়ে দেখবেন।
আর যদি মনে করেন যে ব্যাটারিটি 1 বছর ব্যবহার করেছি আর ব্যবহার করব না, ভালো পারফরমেন্সের জন্য ব্যাটারিটি চেঞ্জ করে দেব, তাহলে আপনারা ব্যাটারিটি চেঞ্জ করতে পারেন। কারণ বাজারে দেখা যায় 40 থেকে 50 টাকা খরচ করলেই এ ধরনের একটি ব্যাটারি পাওয়া যায়। আর সেই ব্যাটারিটি লাগিয়ে নিলে ব্যাটারি খুব সুন্দরভাবেই 2 থেকে 3 ঘন্টা ব্যবহার করতে পারবেন। এখন যে কাজটি করব, এখান থেকে আমি ব্যাটারিটিকে খুলে ফেলে দেব। সোল্ডারিং আয়রনের মাধ্যমে ব্যাটারির টার্মিনাল দুটিকে আমি খুলে নিচ্ছি। ব্যাটারি টার্মিনাল দুটিকে আমি খুলে নিলাম। এবার এখানে নতুন একটি ব্যাটারি লাগাবো। স্ক্রিনের সামনে নতুন একটি ব্যাটারি দেখতে পাচ্ছেন। এই ব্যাটারিটি এটাতে লাগানোর পূর্বে অবশ্যই পূর্বে যে ব্যাটারিটি থাকে সেই ব্যাটারির সঙ্গে মাপ দিয়ে নিতে হবে, সেই ব্যাটারির সমান হতে হবে। ব্যাটারি থেকে বড় হলে কিন্তু এটার সঙ্গে আর লাগবে না বা সমস্যার সম্মুখীন হবেন। এটার থেকে ব্যাটারিটি ছোট হলেও সমস্যা নেই, হয়তো চার্জ একটু কম থাকবে, কিন্তু ব্যাটারিটি অবশ্যই এটার সমান সমান হতে হবে। নতুন ব্যাটারি কোনো অবস্থাতেই বড় হওয়া যাবে না। আমি যে মশা মারার ব্যাটটিকে ঠিক করছি সেটার ব্যাটারি থেকে আমি নতুন যে ব্যাটারি কিনে নিয়ে এসেছি সেটা কিন্তু অনেকটা অংশে ছোট, তবে এটা কোনো সমস্যা নেই, এটাই ব্যবহার করা যাবে। আর এই ব্যাটারিটা আমি লক্ষ্য করলাম ব্যাটারিটির ভিতরে শব্দ হচ্ছে। আশা করি আপনারা শুনতে পেরেছেন। এটার ভেতরে যে প্লেটগুলি রয়েছিল প্লেটগুলি নষ্ট হয়ে গেছে বা পাউডারে পরিণত হয়েছে, যার কারণে ব্যাটারিটি নষ্ট হয়ে গেছে। ব্যাটারিটি আমাদের পরিবর্তন করতে হবে। ব্যাটারির টার্মিনালগুলি বড় দেওয়া থাকে, ব্যাটারির টার্মিনালগুলোকে ছোট করে নিচ্ছি প্লায়ার্সের মাধ্যমে। ছোট করে নিলে এটার ভিতরে যখন এটা আমরা লাগাবো তখন এটা খুব সহজেই লাগবে। আর টার্মিনাল বড় থাকলে কিন্তু সমস্যা। ব্যাটারির পজিটিভ নেগেটিভ টার্মিনাল অবশ্যই লক্ষ্য রাখতে হবে, কোনটা নেগেটিভ এবং কোনটা পজিটিভ টার্মিনাল। এবার সোল্ডারিং আয়রনের মাধ্যমে এবং একটু রঙের মাধ্যমে ব্যাটারির টার্মিনাল কটিকে সোল্ডারিং করে নিতে হবে। এতে করে মশা মারার ব্যাটারি লাগানো টার্মিনাল কটিকে সোল্ডারিং করতে সুবিধা হবে। ব্যাটারির টার্মিনাল দুটিকে খুব সুন্দরভাবে সোল্ডারিং করে নিলাম। এবার মশা মারার ব্যাটের পজিটিভ টার্মিনালটি এখানে লাগিয়ে নিচ্ছি, অর্থাৎ ব্যাটারির পজিটিভ টার্মিনালের সাথে লাগিয়ে নিচ্ছি। এবার মশা মারা ব্যাটের নেগেটিভ টার্মিনালটি ব্যাটারি নেগেটিভ টার্মিনালের সাথে লাগিয়ে নিচ্ছি। টার্মিনাল দুটি খুব সুন্দরভাবে লাগিয়ে নিলাম। এবার এটার সঙ্গে লাগানোর পূর্বে অবশ্যই চেক করে নিতে হবে, মানে আমাদের ব্যাটটি ঠিক হলো কিনা এটা আমাদের অবশ্যই পরীক্ষা করে নিতে হবে। এজন্য আমি এটাকে ঘুরিয়ে নিচ্ছি। এবার এটাতে লাগানো যে সুইচটি রয়েছে সুইচটিতে টিপ দিচ্ছে। দেখতে পাচ্ছেন ব্যাটটি কিন্তু খুব সুন্দরভাবে কাজ করছে। তো এই ব্যাটারিটি নষ্ট হয়ে গিয়েছিল, যার কারণে কিন্তু এই ব্যাটারিটি পরিবর্তন করার ফলেই ব্যাটটি ঠিক হয়ে গেল। এবার এটুকুতেই কাজ শেষ না, আমাদের দেখতে হবে ব্যাটটির আর কোথাও কোনো সমস্যা রয়েছে কিনা। ব্যাটটি চার্জে দিয়ে দেখতে হবে সঠিকভাবে ব্যাটারিতে চার্জ ওঠে কিনা। কারণ অধিকাংশ সময় দেখা যায় ব্যাটারি ঠিকই থাকে, মানে সব কিছু ঠিকই থাকে, চার্জিং সাইড নষ্ট হয়ে যাওয়ার কারণে ব্যাটে আর চার্জ ওঠে না, ব্যাটারিতে আর চার্জ তুলতে পারে না, যার কারণে ব্যাটটি কিন্তু ব্যবহার করার ফলে কিন্তু নষ্ট হয়ে যায়। কারণ ব্যাটারিতে আর চার্জ ওঠে না, যার কারণে ব্যাটটি কিন্তু নষ্ট হয়ে যায়। এবার আমাদের দেখে নিতে হবে ব্যাটারিতে সঠিকভাবে চার্জ দেয় কিনা, অর্থাৎ এই ব্যাটটি। যার কারণে এখান থেকে আমি এটার পজিটিভ টার্মিনালটি খুলে নেব, ব্যাটারির পজিটিভ টার্মিনালটি খুলে নেব। পজিটিভ টার্মিনালটি খুলে নিলাম। এবার যেটা করতে হবে, এই ব্যাটের যে কেবলটি রয়েছে, অর্থাৎ ব্যাটে চার্জ দেওয়ার যে কেবলটি রয়েছে, এই কেবলটিকে ব্যাটের সঙ্গে লাগিয়ে নেব। আর লাগিয়ে নেওয়ার পূর্বে আমি এই পাশটি করে রাখি, তাহলে চার্জ ওঠার সময় যে ইন্ডিকেটর রিলিভারটি জ্বলে সেটা আপনারা দেখতে পারবেন। মশা মারার ব্যাটের কেবলটি লাগিয়ে নিলাম, এটা এখন চার্জে দিচ্ছে। আর চার্জে দেওয়ার পূর্বে টার্মিনাল দুটিকে আমি এই পাশে রাখি, এতে করে এটার ভোল্টেজ মাপতে সুবিধা হবে। আর এটা যখন চার্জে লাগাবো বা চার্জে দেবো তখন এগুলো টার্মিনালে কখনোই হাত দেবেন না, দিলে কারেন্টের শক লাগার সম্ভাবনা থাকে।
দেখতে পাচ্ছেন ইন্ডিকেটর এলইডি বাল্বটি জ্বলে উঠেছে। এবার যেটা করতে হবে সেটা হলো মাল্টিমিটারের কাঁটাটি ডিসি 50 ভোল্টের রেঞ্জে দেবেন। ডিসি 50 ভোল্টের রেঞ্জে দিয়ে রাখলাম। রাখার পরবর্তীতে এখানে যে ব্যাট থেকে যে দুটি টার্মিনাল আসবে, অর্থাৎ পজিটিভ এবং নেগেটিভ টার্মিনাল, মাল্টিমিটারের কালোটি এই কালো তারের সঙ্গে বা নেগেটিভ টার্মিনালের সাথে এবং মাল্টিমিটারের লাল তারটি এখানে লাল তারের সঙ্গে বা পজিটিভ টার্মিনালের সঙ্গে ধরতে হবে। মাল্টিমিটারের কাঁটা লক্ষ্য করুন, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভোল্টেজ শো করেছে। আমি আবার দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভোল্টেজ শো করছে, অর্থাৎ এই মশা মারার ব্যাটটি কিন্তু ব্যাটারিতে কিন্তু চার্জ দেবে, অর্থাৎ এর চার্জিং সাইডে কিন্তু কোনো সমস্যা নেই। এটার সমস্যা ছিল ব্যাটারি পরিবর্তন করে দিয়েই কিন্তু ব্যাটটা আমরা অটোমেটিকভাবে ঠিক করে ফেললাম। চার্জিং কেবলটি চার্জ থেকে খুলে ফেললাম। এবার পুনরায় ব্যাটারি পজিটিভ টার্মিনালটি সোল্ডারিং করে দিচ্ছে। এবার ব্যাটারিটাকে মশা মারার ব্যাটারির ভিতরে স্থাপন করতে হবে। স্থাপন করে নিলাম। এই ব্যাটারিটি যেহেতু বড় ছিল আর এই ব্যাটারিটি যেহেতু ছোট, সেহেতু এখানে একটু গ্যাপ লক্ষ্য করছেন আপনারা। এখানে যে কোনো কিছুর মাধ্যমে এই গ্যাপটা পূরণ করে দেবেন। এখানে চাইলে কাগজও ব্যবহার করতে পারেন বা যে কোনো কিছুই ব্যবহার করতে পারেন। এই গ্যাপটাকে পূরণ করে দেওয়ার জন্য এখানে আমি তার ব্যবহার করছি, নষ্ট তার বা তারের ইনসুলেটর। এই ইনসুলেটরটি এখানে আমি দিয়ে দিচ্ছি। এতে করে যখন এই ব্যাটটি আমরা ব্যবহার করব তখন এই ব্যাটের ভিতরে লাগানো ব্যাটারিটি নড়াচড়া করবে না। ঠিক যতটুকু প্রয়োজন হবে ততটুকু দিলেই হবে। এবার উপরের অংশটিকে লাগিয়ে নিচ্ছে। ব্যাটটা আমরা খুব সহজেই ঠিক করে ফেললাম। এবার এটা পরীক্ষা করে দেখব। বন্ধুরা, আশা করি দেখতে পারছেন ব্যাটটি কিন্তু ঠিক হয়ে গেছে। বন্ধুরা, এভাবে যে কোনো ধরনের মশা মারা ব্যাটের অবস্থা দেখে মশা মারা ব্যাটটিকে ঠিক করে নিতে হবে। এটার ব্যাটারি প্রবলেম ছিল, আর এই ব্যাটারি প্রবলেমকে কিভাবে ঠিক করতে হয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এছাড়াও এই ব্যাটে আরও বিভিন্ন ধরনের সমস্যাই হতে পারে, অর্থাৎ এটার যে সার্কিট রয়েছে, সার্কিটের ট্রানজিস্টর নষ্ট হয়ে যেতে পারে বা এটার কারেন্ট সাপ্লাই নষ্ট হয়ে যেতে পারে বা সুইচ নষ্ট হয়ে যেতে পারে। তো এই ধরনের পরবর্তীতে কোনো সমস্যা আসলে আমি অবশ্যই আপনাদেরকে ভিডিও করে দেখানোর চেষ্টা করব। আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন। আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।